12ই ডিসেম্বর 2025 আজকের দিনে পঞ্চাঙ্গ অনুসারে কি শুভ কর্ম এবং অশুভ কর্ম আছে সে সম্পর্কে আলোচনা। ভোরবেলা থেকে সকালবেলা পর্যন্ত সময় মানে 5টা 50 মিনিট পর্যন্ত সময় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, চুক্তি করা এবং বিবাহ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে ভালো হবে। সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন। শিল্পকর্ম, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো। দুর্গা এবং কালী মায়ের পুজো করলে ভালো হবে। শক্তির আরাধনা ভালো হবে। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা ওম কিংকাল্যই নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। ঝগড়াঝাটি, বিবাদ এবং অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পশ্চিমমুখী ভ্রমণ ভালো হবে না। সকালবেলা থেকে সকাল 10টা 20 মিনিট থেকে 2টো 56 মিনিট পর্যন্ত সময় আপনাদের স্বাস্থ্যকর কাজ, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো। দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করতে পারেন। শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে ভালো। বিশ্লেষণমূলক কাজকর্ম করুন। ব্যবসায়িক চুক্তি এবং নতুন উদ্যোগ তৈরি করতে পারেন। পূজা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো। এই সময়কালে অস্থির হতে পারে ব্যয়, তাই সতর্কতার দরকার। দুপুরবেলা 2টো 56 মিনিট থেকে রাত্রিবেলা পর্যন্ত সময় আপনাদের ধর্মীয় আচার আচরণ, গুরুর সঙ্গে দেখা করা, গুরুর সেবা করা, দান, জমি সম্পত্তি নির্মাণ এবং স্থায়ী কাজের ক্ষেত্রে ভালো। চিকিৎসা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নিরাময় হতে যাবে। হাতের কাজের ক্ষেত্রে ভালো। কারিগরি কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক সাধন, ভক্তি এবং তপস্যার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তবে এই সময়কালে অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন। আত্মপ্রশংসা করতে যাবেন না। পশ্চিমমুখী ভ্রমণ ভালো হবে না। সকালবেলা যেহেতু প্রীতিযোগ এবং অষ্টমী থাকছে, তাই সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্ব এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। দুপুরের পরে আয়ুষ্মান যোগ এবং অষ্টমী নবমী একত্রে পড়ে যাচ্ছে পরপর। তো সেক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, স্থায়ী কাজ এবং ধর্মীয় আচরণের ক্ষেত্রে ভালো। সন্ধ্যার পরে নবমী এবং তৈতিলকরণ থাকছে। জমি সম্পত্তি নির্মাণ, আধ্যাত্মিক সাধন এবং চিকিৎসা ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমমুখী ভ্রমণ বাজে হতে পারে, মাথায় রেখে চলবেন। অহংকার এবং ঝগড়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।